গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। ববিস কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। আজ আমি মা বাবাকে নিয়ে কোথায় যাচ্ছি চলো দেখতে পাবে আমার এই ব্লগে। কোথায় গেলাম, কিভাবে গেলাম, সব এই ব্লগের মধ্যে জানা যাবে। তো এখন বাজে বেলা 1টা। এখন আমি চলে যাচ্ছি এয়ারপোর্টে চলে এসেছি। এখানে আমার 4 বোন, আমার দিদির মেয়ে আর আমার বোনের ছেলে, আমার মা বাবা, সবাই আমরা চলে যাব পুরী। তো আমার মা বাবা ফ্লাইটে এই প্রথম চাপছে, আমিও এই দ্বিতীয়বার চাপছি। আর আমাদের ভীষণ আনন্দ হচ্ছে। আমরা ফ্লাইটের জন্য অপেক্ষা করছি। তো ফ্লাইট আমাদের লেট ছিল বলে আমরা আরও 10 মিনিট বসলাম। যেহেতু ফ্লাইটটা 5টা 10-এ, সেহেতু ফ্লাইটটা আসতে 5টা 25 হয়ে গেল। তো আমরা এই লাইনে দাঁড়িয়েছি। এরপর আমাদের লাইন থেকে চলে যাবে। আমাদের চেকিং হয়ে গেছে সব। আর আমার বাবা বসে আছে। আমার বাবা হাঁটতে পারে না বলে ওকে হুইল চেয়ারের ব্যবস্থা করা হয়েছে, আমার দিদি আর আমি। তো এরপরে আমরা ফ্লাইটের কাছাকাছি চলে এসেছি, এবার উঠে যাব। আর বাবা মাকে নিয়ে এই প্রথম ফ্লাইটে চাপছি, তো ভীষণ আনন্দ হচ্ছে যে ওরা আমাদের সাথে, আমাদের 4 বোনের সাথে একসাথে যাচ্ছে পুরী। ফ্লাইটের উপরে উঠে গেছি, বসে গেছি আমরা। এরপর কিছুক্ষণের মধ্যেই ফ্লাইট ছেড়ে দেবে। ফ্লাইট থেকে নিচের ঘরগুলো কত ছোট ছোট লাগছে, বাড়িগুলো তারার মতো দেখতে লাগছে। আমার পিছনে যে বসেছিল সে বলছে এগুলো তারা। আমি বললাম না না, এগুলো তারা নয়, এগুলো হচ্ছে বাড়িগুলোই ছোট্ট ছোট্ট দেখতে পাওয়া যাচ্ছে। তো আমাদের ফ্লাইট চলে এসেছে। আমরা ভুবনেশ্বর এয়ারপোর্টে দাঁড়িয়েছে। এই হলো ভুবনেশ্বর এয়ারপোর্ট। ভীষণ সুন্দর, ভীষণ বড়। হোটেল থেকে চলে আসবে ভুবনেশ্বর এয়ারপোর্টে গাড়ি। আমরা ওটাতে চেপে একদম সোজা হোটেলে চলে যাব। এই হলো হোটেল, একদম সমুদ্রের সামনে আমাদের হোটেল বুক করা হয়েছে। যেহেতু বাবা সবসময় যেতে পারবে না বলে জানলার থেকে সমুদ্রের ঢেউ দেখবে। ব্যালকনিও আছে, কিন্তু আমাদের যে রুমটা, সেই রুমটার থেকে বিশাল জানলা আছে। সেই জানলার থেকেই আমরা হোটেলের সমুদ্রের ঢেউ দেখতে পাবো। বাবা দেখছে, তারপর দিন সকালে সমুদ্রের ঢেউ দেখছে জানলায় বসে বসে। আমরা তো ভীষণ খুশি। বাবা যেহেতু নামতে পারবে না, সেহেতু আমরা বাবাকে ওই জানলার থেকেই ঢেউ দেখাচ্ছি। দেখছেন কি সুন্দর ঢেউগুলো আসছে। এরপর মা বাবার জন্য কফি বানিয়ে দিচ্ছে। কফি চা দুটোই দিয়ে গেছে। তো এখন বলছে কফি খাবো না, তো চাই বানিয়ে দিচ্ছে। এরপর আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি চাটা খেয়ে জগন্নাথ মন্দির দর্শনে। তো বাবাকে আমরা অটোতেই তুলেছি। অটোর থেকে যে দুয়ারটা সব থেকে কাছে মন্দিরের, সেইখানেই আমরা বাবাকে নামাবো। বাবাকে নামিয়েছি। এবার আমরা বাবার জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করতে গেছি। তো প্রচণ্ড বৃষ্টি পড়ছিল ওই দিনকে,
বৃষ্টিতে ভিজে ভিজে আমরা দর্শন করেছি। বাবাকে নিয়ে মা এক জায়গায় বসাচ্ছে। তো জগন্নাথ মন্দিরে যেহেতু আমাদেরকে মোবাইলটা নিয়ে নিয়েছিল, সেখানে আমাদের কোনো ভিডিও তোলা হয়নি। তো আমরা ভাত খেয়ে আবার দুপুরবেলাতে চলে এসেছি পুরীর সমুদ্র দেখতে। এত সুন্দর দেখতে লাগছে। তো আমার বোন উটে চেপেছিল, তো উটের ছবিটা আমাদের ভিডিও শ্যুট করা হয়নি। আমিও চেপেছিলাম, আমি এখানে চাপিনি, আমি বেনারসে চেপেছিলাম। আর এই ঢেউগুলো এত সুন্দর আসছে, আমরা বসে বসে অনেকক্ষণ ধরে দেখলাম। এরপর মাকে সন্ধেবেলায় নিয়ে এসেছি পুরীর সমুদ্র দেখতে, কারণ মা দুপুরবেলায় একটু রেস্ট করছিল। আমরা 4 বোন মিলে মাকে সমুদ্রের দিকে নিয়ে এসেছি। মা তো ভীষণ খুশি। এখানে আমরা অনেকক্ষণ চেয়ারে বসেছিলাম, আর ওখানে চেয়ারের ভাড়া 1 ঘন্টা বসলে 30 টাকা। ছাতার নিচে বেশ ভালো লাগছিল। আমরা সবাই মিলে চেয়ারে অনেকক্ষণ বসে সমুদ্র দেখে তারপরে বাড়ি ফিরব। সমুদ্র দেখতে দেখতে আমাদের কত কিছু খাওয়া হয়েছিল। ভুট্টা সেদ্ধ যেটা কাপে করে দিচ্ছিল, তারপর চা, কফি, মিষ্টি, সিঙ্গারা, অনেক কিছু আমরা ওই সমুদ্রের ধারে বসে বসে খেলাম। আর এরপর খাচ্ছি ঝালমুড়ি। এই যে সেট করা আছে, এখানে আমরা চেয়ারে বসে আছি। খুব ভালো সিস্টেম, চেয়ারগুলো খুব সুন্দর, বসলে আর উঠতে ইচ্ছে করে না। সমুদ্রের ঢেউ দেখতে দেখতে রাত্রিবেলায় সমুদ্রের ঢেউটা খুব ভালো লাগছিল দেখতে। আর আমার সেজ বোনের বর গেছিল, ও রান্না করে নিয়ে এসেছিল। প্রথম দিন গলদা চিংড়ির মালাইকারি, মানে চিংড়ি মাছ ওখানে কিনে আর ওখানে রান্না করে দেয়, সেখান থেকেই রান্না করে নিয়ে এসেছিল। খুব ভালো হয়েছিল, টেস্ট হয়েছিল। এরপর তারপর দিন, এটা সকাল, আমরা সবাই মুড়ি খেতে বসেছি। আমার বোনরা চপ নিয়ে এসেছে সঙ্গে, আর কচুরি। তো আমরা মুড়ি খেয়ে চলে যাব সমুদ্রে স্নান করতে। চলে এসেছি সমুদ্রের ধারে স্নান করতে। আমার বাবাকে ছাতের নিচে বসিয়ে রেখেছি, আমার বাবা তো নামতে পারবে না। তো আমার বাবাকে ওই চেয়ারের মধ্যেই ভেবেছি ওখানেই স্নান করিয়ে দেব জল এনে। তো আমরা অনেকক্ষণ ধরে ঢেউ দেখছি, তারপর স্নান করব। কারণ আজকে সেরকম কোথাও যাব না, কারণ কোণারকের মন্দিরটা আমরা বাদ দিয়ে দিলাম। কারণ বাবা অতটা হাঁটতেও পারবে না, গাড়িতে যেতেও পারবে না, কারণ তারপর দিন আমাদের ফ্লাইট আছে। ওই জন্য আমরা সমুদ্রে স্নান করে খাওয়া দাওয়া করে বিকেলবেলায় চলে যাচ্ছি আবার জগন্নাথ মন্দিরে। বাবাকে বাড়িতে রেখে এসেছি। চলে এসেছি, প্রচণ্ড ভিড় ছিল। এটা মন্দিরের সামনের দুয়ার। আমরা সামনের দুয়ারটাই নেমেছি, কিন্তু অনেকটা হাঁটতে হচ্ছে। এবার মন্দিরের পতাকা তুলে দেবে চূড়ার, আমরা ওইটাই দেখতে এসেছি।
সব থেকে উঁচু চূড়া যে পতাকা সেটা নামিয়ে দিয়ে আবার নতুন একটা পতাকা বেঁধে দেবে। এই যে বেঁধে দিল। এরপর আমরা মন্দিরে ঢোকার জন্য লাইন দিলাম, কিন্তু প্রচণ্ড ভিড়। আমরা আবার বাড়ি ফিরে যাব, একটু দর্শন করে নিচ্ছি। আমাদের 11:15 ফ্লাইট। আমরা বাড়ির থেকে হোটেল থেকে 8:30টায় বেরিয়ে গেছি। এবার ফ্লাইটের জন্য আমরা চলে এসেছি, চেপেও গেছি। কি সুন্দর আকাশটা দেখতে লাগছে, ফ্লাইট থেকে যেমন আকাশটা নিচে নেমে এসেছে। আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা। আর ঘরগুলো কি ছোট ছোট দেখতে লাগছে, এটা দিনের বেলা তো। খুব সুন্দর দেখতে লাগছে।